ফিলিস্তিনিদের জন্য কানাডা গমন সহজ করতে ভিসা নীতিতে বিশাল পরিবর্তনের ঘোষণা দিয়েছে কানাডা সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মার্ক মিলার বলেন, যে সকল ফিলিস্তিনি কানাডা বসবাস করছেন তাদের আত্মীয়-স্বজনদের জন্য ভিসার পরিমাণ 5 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে। একটি বিশেষ কর্মসূচির আওতায় অটোয়া গাজাবাসীর জন্য ভিসার সংখ্যা বাড়িয়ে 5,000 পর্যন্ত করছে বলে জানিয়েছেন মিস্টার মিলার। মন্ত্রী বলেন, আমরা গাজার অমানবিক পরিস্থিতি সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন। সেখানে বহু মানুষ তাদের প্রিয়জনদের নিয়ে উদ্বিগ্ন। বিশেষ একটি নীতিমালার আওতায় গাজাবাসীর জন্য এই সুবিধা দেওয়ার কথা চিন্তা করছে কানাডা সরকার। গাজাবাসীদের ভিসা দিতে ফিলিস্তিন সরকারের সঙ্গে কানাডা সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। মার্ক মিলার বলেন, বর্তমানে পরিস্থিতি অনুকূলে না হওয়ায় এই মুহূর্তে কোনো পদক্ষেপ বাস্তবায়ন করা কঠিন। যারা গাজা ত্যাগ করে কানাডায় অবস্থান করা তাদের পরিবারের কাছে যেতে চায়, তাদের ইসরায়েলের অনুমোদনপত্রের প্রয়োজন। গাজাবাসীর কাছে সে স্থান ত্যাগ করাও বেশ কঠিন। সম্প্রতি ইসরায়েল মিশরের রাফা ক্রসিং দখলে নেওয়ায় গাজাবাসীর ভোগান্তি বেড়েছে। ইসরায়েলি বাহিনী গাজাবাসীদের এক প্রকার আটকে রেখে তাদের ওপর অমানবিক নৃশংসতা চালাচ্ছে। এমন পরিস্থিতিকে সামনে রেখে কানাডার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদিও এখন গাজা থেকে বের হওয়া তাদের জন্য সহজ নয়, তবে আমরা এই ব্যবস্থার পরিবর্তন হলেই সেখান থেকে যারা তাদের পরিবারের কাছে আসতে চায় তাদের নিয়ে আসার ব্যবস্থা করব। গাজাবাসী কানাডায় পরিবারের কাছে যাওয়ার ক্ষেত্রে মিশর ও ইসরায়েলের গুরুত্ব অনেক। এই বিষয়ে এই দুই দেশের সঙ্গেও যোগাযোগের কথা জানিয়েছে দেশটি। ইমতিয়াজ আহমেদ, RTV।